নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে চলে এসেছি শ্বশুরবাড়িতে এবং শ্বশুরবাড়িতে আজকে অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে পঞ্চদোলের মহা উৎসব কীর্তন, আর সেখানে সরাইতে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো চলো আজকে দুপুরবেলা সেই ভোগ প্রসাদই গ্রহণ করব। তো তোমাদেরকে দেখাই আজকে আমাদের মহা উৎসবের কীর্তনের ভোগ প্রসাদে কী কী আছে। তো এই দেখো, এই হচ্ছে মহা উৎসবের কীর্তনের ভোগ প্রসাদের সরাই। লুচি আছে, পোলাও আছে, খিচুড়ি আছে, ভাত আছে, পায়েস আছে, রসগোল্লা, 2 রকম 3 রকম তরকারি, ভাজা, চাটনি, সব রকম দেখতেই পাচ্ছ। তো ক্যামেরা চালু, দেখতেই পাচ্ছ ভোগ প্রসাদের সরাই দিয়ে দিয়েছে মনীষা। আর হ্যাঁ, অবশ্যই। আর এটাকে আমরা যেটা প্রথমে কি করি, সেটাকে আমরা মাথায় নিয়ে আগে ঠাকুরের নাম নিয়ে তারপর এটাকে গ্রহণ করতে হয়। তো চলো, তো সরাইটা একটু ছোট আছে, তো মনীষা আমাকে থালা দিয়ে গেছে, আমি এর মধ্যে সব রকম প্রসাদ একেবারে মেখে তারপরে খাবো। ঠিক আছে, যেটা আমাদের নিয়মে, যেটা মাকে দেখতাম ছোটোবেলায় করতো। ফুলগুলো একটু সরিয়ে দিই। তো দেখো, এখানে লুচি আছে, পোলাও, সন্দেশ, রসগোল্লা, চাটনি, বেগুন, আলু ভাজা, পটল ভাজা, সব রকম আছে। ফুলগুলো একটু সরিয়ে নিচ্ছি। তো চলো, সরাটাকে ভালো করে চেঁচে নিলাম। তো আমাদের যেটা হয়, এই যে প্রসাদগুলো হয় না, সবাই যখন খেতে বসে বাড়ির লোকেরা, তখন আমার মা বা আমার মা বাড়িতে তো সবাই বৈষ্ণব, ঠিক আছে। তো আমাদের একজন কাঞ্চনী পিসি ছিল, ও কী করতো, এই সব ভোগ প্রসাদগুলো নিয়ে না, আমাদের মা বাড়িতেও কীর্তন হয় আজকের দিনে, তো সব প্রসাদগুলো এরকম একসাথে মেখে নেয়, রসগোল্লা, চাটনি, সব রকম। এটা আমাদের বাড়ির নিয়ম, সরার মধ্যে যা থাকবে সব একেবারে একসাথে মেখে নিতে হবে। এই যে ঠিক এরকম করে তারপরে কি করতো, সেই পিসি এই প্রসাদ যখন মাখতো, সবাইকে গোল 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 করে হাতে পাকিয়ে পাকিয়ে প্রসাদ দিত। এই হচ্ছে ব্যাপার। তো অ্যাকচুয়ালি সরার প্রসাদে আমরা যেটা দেখে এসেছি, এভাবেই আমাদেরকে দেওয়া হতো। প্রসাদের কোনো কিছু বাদ যাবে না, মাটিতে পড়লে সেটাকে তুলে নিতে হবে, এই প্রসাদ ফেলা যায় না। এখানে দইটাও আছে, মাখতে ভুলে গেছিলাম, সেটাও মেখে নিতে হবে। আর এই প্রসাদটা মানে একদম অমৃত লাগে খেতে। এটা সব রকম প্রসাদ একেবারে মিশিয়ে খেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। মাটিতে পড়লে এই প্রসাদ তুলে খেতে হয়। তো চলুন
আর এইভাবে করে এই প্রসাদ একটু একটু করে আমাদের বাড়িতে সবাইকে দেওয়া হতো। যে কাঞ্চনী পিসি ছিল সে। দারুণ। কোনো কথা হবে না। অসাধারণ। ছোটবেলার কথা মনে পড়ে গেল। দাঁড়াও, বাড়িতে যখন আমাদের কীর্তন হতো এরকম পঞ্চদোলে আর সরাইয়ের ভোগ, আর মা এরকম সরাই আসতো 2-3টে করে, মা একটা গামলার মধ্যে সব প্রসাদগুলো নাবিয়ে একবারে মেখে সবাইকে বেড়ে বেড়ে দিত। দারুণ। না না, পায়েস আছে, চাটনি, রসগোল্লা, কিচ্ছু লাগবে না। পালতুয়া আছে, দেখো লাল পালতুয়া। পায়েস একটু লাগলে নেব। আমাকে ডাকবে, আমি ওখানে ওদেরকে দিচ্ছি। তো দারুণ ভোগ প্রসাদ। হেভি। এই প্রসাদের ভাগ হবে না। খুব টেস্ট। আর ভোগ কে কে না খেতে ভালোবাসে বলো? অসাধারণ। খুব ভালো লাগছে এই ভোগটা খেয়ে, মন শান্তি পেয়ে গেল। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, লাবড়া, ফুলকপির তরকারি, কত কিছু আছে। দারুণ। এই ভোগ প্রসাদ পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার।
তাই না? এই যে মাখাটা হয় ভোগ, এটা দারুণ হয়। কি গো? এসে কখন দেখাও করতে পারছি না। কি পাটা ব্যথা করছে, মুখে হাঁটতে পারছি না আমি একদম। না না ঠিক আছে। এত পা যন্ত্রণা হচ্ছে। শরীর ঠিক আছে তো? কি দেবো আর? না পায়েস দেবো একটু? হ্যাঁ খিচুড়ি দেবো? এমনি পাতলা খিচুড়ি? না না, মনীষা বলেছে আর পারবো না, এই ভোগটা আচ্ছা। আর কিছু না। এই ঘরটা পোষা বলে বৌমা তো সব ঢুকিয়ে কিছু একেবারে হয়। ও আর পোষানো বলে হুম, শাশুড়ি মা এসে জিজ্ঞেস করছিল কি কি লাগবে, পায়েস খাবে কিনা, খিচুড়ি খাবে কিনা। আমাকে খুব ভালোবাসে। অসাধারণ। খুব ভালো লাগলো গো প্রসাদটা খেয়ে। অমৃত। প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। অসাধারণ, খুব ভালো লাগলো। একটা দারুণ, মানে কি বলবো, মন তৃপ্তি করা প্রসাদ তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থেকো।